গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা উঠে আর কি ঘর-টর ঝাড় দিয়ে তারপরে মানে ২ কাপ চা করে নিলাম বড় ছেলের জন্য আর আমার জন্য। ও আর এখন সকাল, সকাল কিছু খেয়ে যাচ্ছে না। তো শুধু চা খেয়েই বেরিয়ে যাচ্ছে। বলছে এত সকালে আর ওর খেতে ভালো লাগছে না। তো চা করে মা ছেলে চা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এই যে স্নান করে নিয়েছি। আর ছোট ছেলেটা ওই যে আসার পর মাসির বাড়ি চলে গেছে, সে আর আসার নামই করে না। আসতে বললেই শুধু বলে না আমি যাব না, আমার ওখানে ভালো লাগে না। আসলে এই বন্ধ ঘরে আমারই ভালো লাগে না একা একা থাকতে। ও তো বাচ্চা মানুষ, ওই জন্য আসতে চায় না। স্নান টান করে আসলাম, এখন একটু ঠাকুরকে আর কি ধূপ কাঠি দেখাবো। ঠাকুরের সামনে একটু ধূপ ধূপ জ্বালিয়ে তারপরে একটু বাজারে যাব, কারণ ছেলেটাকে তো কষ্ট দিয়ে লাভ নেই, ওর জন্য একটু রান্না বান্না করতে হবে। তো এখানে তো আর আমি সবসময় থাকি না, ওই জন্য আর পুজোটাও আর সেইভাবে দেওয়া হয় না। বাসনপত্র নেই, বাসনপত্র কিনলে তো আমি কিনতেই পারি, কিন্তু ওই যে পরে কে দেবে? এই দুদিন আমি আছি, এখন ঠাকুরকে খেতে দেব, তারপর তো ঠাকুরকে না খেয়েই থাকতে হবে। কারণ ছেলের হচ্ছে সকালবেলা কলেজ, ও সকালবেলা বেরিয়ে যায় ৯টার সময়, ঘরে ঢুকতে ঢুকতে ওর ৬টা বেজে যায়। তো ওর তো কোনোভাবেই আর কি সম্ভব না, সময় হয়ে উঠবে না। তো ওই জন্য আর কি সকালবেলাটা এরকম স্নান টান করে ধূপকাঠি দেই, ছেলেও দেয়, স্নান করে ধূপকাঠি দেয়, আর সন্ধেবেলায় অবশ্য ধূপ দেই আমি ঘরে। তো সকালবেলা উঠে যে ছেলে বেরিয়ে গেল, তারপরে যে বিছানাপত্র সমস্ত কিছু আর কি একটু গুছিয়ে গেছে নিয়েছি। আর এখন একটু বাজারের দিকে যাব। বাজার বলতে কি, বাজার যাই আর কি ২-১ দিন পর পরই, কিন্তু মানে অত কিছু সব কিছু একবারে বেশি করে নিয়ে আসি না, কারণ ওই তো ছেলের পরীক্ষা হলে ছেলেও আবার চলে যাবে আমার সঙ্গেই। তো পড়ে পড়ে নষ্ট হবে, তো ওই জন্য আর সেইভাবে অত বেশি বেশি বাজার করি না। ওই বাড়ির কাছেই তো বাজার, ওই টুকটাক করে নিয়ে আসি। আর হচ্ছে আমি আমি যেমন করি রান্নাবান্না, মানে টুকিটাকি এটা সেটা, তো ছেলে তো আর সেইভাবে রান্না বান্না করে না। তো ওই শুধু আলু সেদ্ধ ভাতই বেশি করে। তো ওই জন্য বেশি এনে রেখে গেলেও আর কি নষ্ট হবে, তো ওই জন্য আর কি। তো এখন যাই, গিয়ে বাজারটা ঘুরে আসি। এখন মোটামুটি ওই 11টা মতো বাজে, তো চলো গিয়ে ঘুরে আসি। আর এই যে পাক্কা 2 দিন পর ঘর থেকে বেরোচ্ছি, এই 2 দিন আমি একদমই ঘর থেকে বেরোইনি। তো যে ডাস্টবিনের নোংরার প্যাকেটটা নিলাম, তালা চটকে দিতে হবে, ঘরটা লক করে যেতে হবে। কি করব, এই বন্ধ ঘরের মধ্যে ভালোও লাগে না, তো ওই জন্য ভাবছি না, যেমন পারি যা পারি ভিডিওটা করব, নিজেকে ভালো রাখার জন্য ভিডিওটা করতেই হবে। আমি একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে, নাহলে এই বন্ধ ঘরের মধ্যে আর থাকতে পারছি না। নানান রকম টেনশন মাথার মধ্যে কাজ করছে। তো বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তো পাক্কা 2 দিন পরে আমি ঘর থেকে বেরোলাম। তো ঘরে থাকলে তো বোঝাই যায় না যে দিন না রাত, রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে। তো মাঝে অবশ্য 2 দিন বৃষ্টি হয়েছিল, তো এখন আকাশটা বেশ পরিষ্কার। তো আসলাম হাঁটতে হাঁটতে, আর ঘর থেকে আরও বেরোতে ইচ্ছে করে না, কারণ ওই তো রাস্তায় বেরোলে এত ভিড় ভাট্টা, বিশেষ করে গাড়ি, মানে কি আর বলবো, এতটা গাড়ি ঘোড়া এখানে আর হাঁটা চলা করাই মুশকিল। তো তবুও যেতে তো হবেই, আর ছেলে সেইভাবে বাজার টাজার করতে পারে না, আর করতেও চায় না। তো ওই কোনো কোনো সময় নিয়ে আসে এটা ওটা, কিন্তু সেইভাবে যে গুছিয়ে বাজার করা সেটাও আর পারে না। তো ওই জন্য আমি চলে আসি বাজার করতে, যে কদিন আছি আমি বাজার করব, তারপরে যখন আমি চলে যাব তখন তো ওকেই করতে হবে। আর এই দেখো বাজারে ঢুকে পড়েছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 11টা 10 হবে। 11টার সময় আমি বেরিয়েছিলাম, তারপরে এদিকে ওদিকে হাঁটতে হাঁটতে, যেহেতু কোনো তাড়াহুড়ো নেই আর ছেলে আসতেও অনেকটা দেরি আছে, ওই জন্য আস্তে ধীরেই আর কি বাজারটা করে নিলাম।
তো তারপরে এই দেখো এই যে অনেক সবজি মানে বসেছে। আর এখানে না মানে মোটামুটি সারাদিনই বাজার থাকে, সকালবেলাটা সকাল সন্ধ্যে একটু বেশি লোকজন থাকে, তারপরে কিন্তু বাজারটা মোটামুটি সবসময়ই থাকে। আর এখান থেকে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ ছেলে চিংড়ি মাছই খায়, অন্য মাছ খেতে চায় না। তো এই দেখো বাজার করা আমার হয়ে গেছে। এবার এই যে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে গেলাম, ঢুকে এবার ঘরে ঢুকে আর কি রান্নাবান্না করব। আর কি কি বাজার করলাম না করলাম সেটা ঘরে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে অবশ্য বাজারটা একটু বেশিই করেছি অন্য অন্য দিনের তুলনায়। তো আজকে বেশ অনেক বাজার করেছি, বললাম বেশি একটা করি না, তবু আজকে অনেকটাই বাজার হয়ে গেছে। দেখো দুটো রুটি নিয়ে এসেছি, পাউরুটি, আর নিয়ে এসেছি বিস্কুট, ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে এসেছি, কারণ ছেলে এই বিস্কুটটাই খায়, অন্য বিস্কুট খেতে চায় না। আর এনেছি ধনে পাতা, তারপরে দেখলাম বকফুল বিক্রি হচ্ছে, বকফুল নিয়েছি, তারপরে কিছুটা পালং শাক নিলাম, আর নিলাম ওই তো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছটাও আর কি বাটিতে ঢেলে নিলাম। আর নিয়ে এসেছি বেগুন, তারপরে ক্যাপসিকাম নিয়ে এসেছি দুটো, তারপরে একটা পেঁপে, তারপরে বিনস, মিষ্টি কুমড়ো, গাজর, এই সবই এনেছি। আর এনেছি রসুন। এই টুকটাক করে বেশ অনেকগুলোই বাজার হয়ে গেছে, যদিও সবই অল্প অল্প করে এনেছি, এনে একদম এখানে আর কি ঢেলে নিলাম। তো ওই রান্নাঘরে যেহেতু জায়গাটা খুবই কম, তো ওই জন্য এখানে আর কি ঢেলে নিলাম, পরে আস্তে আস্তে গুছিয়ে নেব। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে তো আমার বটি টটি কিছু নেই, বটি ভেবেছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু আসার সময় তাড়াহুড়ো করে এসেছি আর মাথাতেই ছিল না। তো তারপরে দেখো অবশ্য আমি এখানে মাছ টাছ খুব একটা কিনি না, ওই জন্য বটি খুব একটা দরকারও পড়ে না। আর চিংড়ি মাছ দিয়ে তো হাত দিয়েই ছাড়ানো যায়। আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এইদিকে সবজিগুলোও কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, যা যা এনেছি সবই অল্প অল্প করে কেটেছি। আর ওই আলু আর ফুলকপিটা আলাদা রেখেছি, আর পালং শাকটাও কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, সমস্তটাই কেটে নিয়েছি। এবার চটপট করে রান্নাটা করব। আর কি বলবো, আমার না বেশ কয়েকদিন থেকে আর কি পেটটা একদমই পরিষ্কার হচ্ছে না, আসলে শাক সবজি খাওয়া হচ্ছে না, ছেলে সবজি খায় না, সেই চক্করে আমিও আর সেইভাবে সবজি কিনিও না, খাওয়াও হয় না। তো ওই জন্য আজকে ভাবছি একটু সবজি খাবো বেশি করে। আর এই যে কালকের কিছুটা ডাল আছে, ছোলার ডাল, আর ছেলে তো ছোলার ডাল ভীষণ ভালোবাসে, ও ছোলার ডাল হলে ওর আর কিছু চাই না। তো কালকে রাতে করেছিলাম, রাতে খেয়েছে, আর কিছুটা আছে, ওর আজকে হয়ে যাবে। আর ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি আমি, কারণ ওই ফুলকপি তো একটু গ্যাস অম্বল হয় খেলে, তো ওই জন্য ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এই সমস্ত সবজি দিয়ে পালং শাক দিয়ে আজকে ঘ্যাট করব আমি। তো বাজারে এত সুন্দর সুন্দর সবজি দেখে ইচ্ছে করলো যে নিয়ে আসি। আর এইদিকে আমার তো পেটেরও একটু সমস্যা হয়েছে, ওই জন্য সমস্ত সবজিগুলো নিয়ে এসে কেটে ধুয়ে বেছে নিলাম। এখন চটপট রান্নাটা করব। ভাতটা আমার হয়ে গেছে, এবারে দেখো ইন্ডাকশানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু মানে শহর হলেও সমস্ত কিছুই হাতের কাছে পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু। মানে আমরা যে গ্রামে থাকি আমরাও এত কিছু মানে হাতের নাগালে পাই না সব সময়। তো ওই জন্য মানে সব দিকেই সুবিধা, কিন্তু অসুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইন্ডাকশানে রান্না করতে হয়। আর ইন্ডাকশানে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। ছেলেকে বলি মানে গ্যাস নেওয়ার কথা, কিন্তু ও বলে ওর নাকি ইন্ডাকশানেই সুবিধা হয়। তো ওর যেটাতে সুবিধা হবে সেটাই তো হবে, আমার সুবিধা মতো তো আর হবে না, কারণ আমি তো আর সবসময় থাকি না। ও যেটাতে আর কি কমফোর্টেবল হবে সেটাই তো আর কি করতে হবে, আমার সুবিধাটা দেখলে তো আর হবে না। তো এই দেখো পালং শাকের ঘ্যাটটা আমার হয়ে গেছে, কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিলাম, আর নামানোর আগে আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আর তারপরে দেখলাম অনেকটাই জল জল আছে, তো এতটা আমি তো একাই খাবো, এতটা আমার দরকার নেই, ওই জন্য আর একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে ভাত, এই যে ভাত করেছি, আর এখানে ওই যে কালকের ডাল ছিল সেটাই গরম করলাম, আর এখানে আছে এই যে শাকের তরকারি, আর এখানে আছে মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এইদিকে ছেলেরও আসার সময় হয়ে গেছে, হয়তো চলেই আসবে, কাছাকাছি হয়তো এসেও গেছে, প্রায় 2টো বাজে, 1:45 বাজে, একটার সময় ওর পরীক্ষা শেষ। তো আসতে যেটুকু সময় লাগে, তো ছেলে আসলেই খাওয়া দাওয়া করব। আর এখন দেখি আমি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে তারপরে আর কি ছেলের জন্য ওয়েট করব, তারপরে একসঙ্গে মা ছেলে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।